আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন, ক্রস ফায়ার দেওয়া হবে, তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। বিষয়টি নিয়ে আল জাজিরা সাংবাদিক মাওদুদ সুজন ফেসবুকে পোস্টে লিখেছেন, গুম হওয়া স্বামী বলছেন, পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে আপনারা এই ভিডিওটা দেখতেছেন, গিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এরকম নির্মম ঘটনা গিয়ে দেখি নাই রেপ এর মাধ্যমে গিয়ে হতে গিয়ে আমার সামনে স্ক্রিনের সামনে যেই ছবিটি দেখতেছেন, ইনি হচ্ছে একজন র্যাব কর্মকর্তা। ওনার স্ত্রীকে নিয়ে স্বামীকে ক্রস ফায়ারের মারার হুমকি দিয়ে তার স্ত্রীকে রোজা ভাঙ্গিয়ে দর্শন করা হচ্ছে যে র্যাব কর্মকর্তার পরিবারকে এবং আলিপের বিচার বাংলার মাটিতে হতে হবে। এবং ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, দেখুন, দেখলে আপনারা শুনতে পারবেন এবং বুঝতে পারবেন। আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন, ক্রস ফায়ার দেওয়া হবে, তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। বিষয়টি নিয়ে আল জাজিরা সাংবাদিক মাওদুদ সুজন ফেসবুকে পোস্টে লিখেছেন, গুম হওয়া স্বামী বলছেন, পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর মৃত্যুবরণ করেন। সেই পোস্টে উল্লেখ করা হয়, ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে, আলেপ রিপ্লাইয়ে জানান, বন্দী মেয়ে বা বন্দী পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। সেখানে উল্লেখ করা হয়, মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দীর স্ত্রীকে এমন ভাবে ট্রিট করে। এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত। এ নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন সাইরো। 5 আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছিল। এসবি থেকে বদলি হয় রংপুর মেট্রোপলিটন পুলিশে। পরে 20 অক্টোবর 2024 তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে। আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন সায়ের। এদিকে 17 ফেব্রুয়ারি সোমবার আল জাজিরা সাংবাদিক মাওদুদ সুজন নিজের ফেসবুক পোস্টে জানিয়েছে, চট্টগ্রাম র্যাবের বিরুদ্ধে 6 নারীকে হাসিনার আমলে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে। সবকিছু তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত। পোস্টে তিনি লেখেন, আর্থিক অনটনে থাকা আলেপকে যারা নিজেদের কাছে রেখে আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা শেষ করতে সাহায্য করেছে তাদের সাথে কথা হলো। র্যাবে তার সহকর্মী একজন পুলিশ সুপারের সাথে কথা হলো, যা শুনছি গা শিউরে উঠছে। তার পক্ষে এইরকম জঘন্য কাজ করা অসম্ভব নয়। এই আলেপ এরকমই কুখ্যাত ছিল। এই আলেপকে কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল ব্যবহার করত। আলেপ তার ছায়া এসব করেছে বলে জানা যাচ্ছে। পুরস্কার হিসেবে নানা রকম পদকও পেয়েছেন তিনি। আসসালামু আলাইকুম, আমার ভিউজার ভাইয়েরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। এই কাজগুলা কি করা ঠিক হচ্ছে? একজন র্যাব কর্মকর্তার পরিবারকে বাসার থেকে ধরে নিয়ে স্বামীকে মারার হুমকির ভয় দেখিয়ে রোজাদার স্ত্রীকে রোজা ভাঙ্গিয়ে তারে দর্শন করার চেষ্টা করছে এবং দর্শন করছে। এই স্বৈরাচার সরকার কালীনে বাংলাদেশটাকে ইয়া বানিয়ে ফেলছিল দর্শন খানার কল কারখানা। আপনারা বিস্তারিত মতামত জানিয়ে দেবেন। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।